وحكم أن لا نبي بعده অধ্যক্ষের আয়োজিত বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া ফুরার ফারাঞ্চলি শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কুইজ প্রতিযোগিতা ফলাফল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চে আসেন আজকের অনুষ্ঠানের সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া কোম্পানিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ছাত্রনেতা শরীফ আহমদ মাহদি। মঞ্চে আসেন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার নেতৃবৃন্দ এবং উলামায়ে কেরাম, আমার সামনে জ্ঞান পিপাসী বন্ধুগণ, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং কোম্পানিগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। সংগ্রামী উপস্থিতি, বক্তব্য দেওয়ার কিছু নেই। অনেক বক্তাগণ বক্তব্য দিয়েছেন। এই বক্তাগণ যে বক্তব্য দিয়েছেন তার মধ্যে থেকে আমি কিছু কথা তুলে এসেছে, তার কথার মধ্যে থেকে আমি কিছু কথা বলতে চাই। আমরা প্রথমত আমাদের মধ্যে এটা থাকতে হবে, আমি একজন মুসলমান, আমার পরিচয়টা হচ্ছে মুসলমান। মুসলমানিত্বর মধ্যে যতগুলো প্রয়োজন আছে সবগুলো আমাদের মধ্যে থাকতে হবে। এরপরে হচ্ছে আদর্শবান মানুষ। আদর্শবান মানুষ ওই ব্যক্তি হতে পারবে যখন আমি আমার নিজে ঠিক হতে পারবো, আমার নিজের ভুলটা আমি নিজেই ধরতে পারবো। আমার ভুলটা যখন আমি নিজে ধরতে পারবো তখন আমি আদর্শবান মানুষ হব আমার যুক্তিতে। এখন কথা হচ্ছে আদর্শবান মানুষ আমি কখন হব, নিজের ভুল কখন দেখবো। কবি বলেছেন, অন্যর দিকে তাকানোর আগে নিজের ছায়ার দিকে তাকান, তখন বুঝতে পারবেন কতটুকু উঁচুতে আপনি আছেন। পায়ের নিচ থেকে তাকান, দেখতে পারবেন কতটুকু উঁচুতে আছেন। এখন আমি একটি সংগঠন করতেছি, সংগঠনের দায়িত্বশীল হয়ে গেছি, আমি গাছের আগায় উঠে গেছি, এটা হবে না। আমি ইমাম সাহেব হয়ে গেছি, এটা হবে না। আমি নেতা হয়ে গেছি, এটা হবে না। দেখতে হবে আমার চরিত্র, আমার আখলাক, আমার কথাবার্তা দ্বারা কোনো মানুষ যেন কষ্ট না পায়, সেটা সর্বোপরি আমাদের চেষ্টা রাখতে হবে। আদর্শবান মানুষ হতে হলে আমাদেরকে এখানে এক কথা ওইখানে আরেক কথা বললে চলবে না। আমরা 10 জনের সাথে বুক ফুলিয়ে যখন কথা বলতে পারি। আজকে কুইজ প্রতিযোগিতার মূল লক্ষ্যটাই হচ্ছে মুসলমানিত্ব আমাদের মধ্যে ধরে রাখতে হবে। অর্থাৎ আমরা মসজিদে বক্তব্য যাই, আমরা ওযু শিখি, নামাজ শিখি, রোজা শিখি, গোসল শিখি, এগুলো আমরা শক্ত করে। যেমন আমরা একটা পরীক্ষার মাধ্যমে গত বছর নিয়েছি, এবছর দেখতেছি অনেকেই পারে না, অনেকে আবার পারে। তো এইগুলো সবার এই যে একটি আয়োজন, এই আয়োজনের মাধ্যমে কেউ আগ্রহ থাকবে, আমি পুরস্কার পাবো, পুরস্কার পাওয়ার নিয়তে আমি এটা শিখি। এই যে প্রতিযোগিতা, তোমরা প্রস্তুতি ছাড়া কি এখানে আসছো? তোমরা না পড়ে কি এখানে আসছো? পড়ে আসছো না? সবাই পড়ে প্রস্তুতি নিয়ে আসছো। তার কারণটা কি? এখানে আমি অংশগ্রহণ করবো, পুরস্কার পাবো, প্রাইজ পাবো, 10 জনের সামনে আমি একটা প্রাইজ নিলে আমার সম্মান বাড়বে, এরকম প্রস্তুতি নিয়ে আসছো। দীর্ঘ সময় সকাল থেকে না খেয়ে এখানে বসে অপেক্ষা করতেছো রেজাল্ট কি আসবে, রেজাল্ট কি আসবে। তো এইরকম প্রতিভা আমাদের প্রত্যেকের মনের মধ্যে থাকতে হবে। আগে বলছিলাম, আমার হাত দ্বারা, আমার জবান দ্বারা কোনো মানুষ যেন কষ্ট না পায়। আল্লাহ নবী বলেছেন তো, জমিনের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যার জবান এবং হাত দ্বারা অন্য মানুষ উপকৃত হয়। এটা আমাদের মধ্যে ইমাম সাহেব বলেছেন, অতিথিবৃন্দ বক্তব্য দিয়েছেন, আমাদের মধ্যে উত্তম আদর্শ, উত্তম পুরুষ আমাদের মধ্যে নিজেদের মধ্যে তৈরি করতে হবে। তখনই আমি আমার যুক্তিতে বলি, ততক্ষণ পর্যন্ত আমি উত্তম মানুষ হতে পারবো না যতক্ষণ না আমি আমার নিজের ভুলটা আমি ধরতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের নিজের ভুলটা আগে দেখার সুযোগ করে দেন। এই যে তোমরা আজকে কোমলমতি শিশুরা রয়েছো, তোমরা যেন আমরা মৃত্যুবরণ করার পরে তোমরা আমাদের জন্য হাত তুলে দোয়া করতে পারো, এটা আমরা চাই। সর্বোপরি তোমরা যেন আমাদের জন্য দোয়া করতে পারো, এটা সর্বোপরি চেষ্টা করি, যাতে আমরা মরে যাওয়ার পরে তোমরা আমাদের জন্য দোয়া করতে পারো। এই আমরা আজকে পরিষ্কার এখানে লেখা ছিল না কবর জিয়ারত, কবর ছেলেদের জন্য কবর জিয়ারত সম্পর্কে আমরা যে সিলেবাস ছিল। তার কারণ কি? আমরা কিভাবে মা বাবাদের জন্য দোয়া করবো, কোন মা বাবার জন্য দোয়া করবো, মা বাবাকে কেমন তাজিম করবো, সালাম দেবো, মিথ্যা কথা বললে কেমন সওয়াব হবে বা নেকি হবে, এটা আমরা প্রত্যেকটা এই সিলেবাসের মধ্যে তুলে ধরেছি। যাই হোক, নেতৃবৃন্দদেরকে রেখে আমি লম্বা বক্তব্য দিতে চাই না। সর্বোপরি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি উত্তর গ্রামের যেহেতু প্রবাসী বন্ধুগণ, ভাই বন্ধু, আত্মীয় স্বজনরা আছেন, প্রবাস থেকে আমাদেরকে সর্বোপরি অনেকে সহযোগিতা করেন। কেউ আর্থিক সহযোগিতা করেন, কেউ আর্থিক সহযোগিতা না করে আমাদেরকে বুদ্ধি দ্বারা পরামর্শ দেন। আমি সর্বোপরি এটা বলি আমার অভিজ্ঞতা থেকে, যদি উনারা আমাদের সবসময় আমাদের জন্য দোয়া করেন আর সুপরামর্শ দেন, অর্থ অনুদান দিলেই ভালো, না দিলেও সমস্যা না, আমাদের জন্য সর্বোপরি দোয়া করেন, এটাই আমাদের জন্য বেস্ট। এই যে অনুষ্ঠান, আমরা আশ্চর্য হই, বাজেট একটা থাকে কিন্তু
দিন শেষে বাজেটটা এই মিলাতে পারি না, কিন্তু দিন শেষে তাদের দোয়া, আত্মীয় স্বজনদের দোয়া, গুরুজনদের দোয়া, মুরব্বীদের দোয়ার কারণে আমরা অনুষ্ঠান সাকসেস করতে পারি। গ্রামের যে মুরব্বীরা আছে সবার দোয়া, সবার পরামর্শে আমরা একটি আয়োজন করতে পারি।